আর আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন। বাংলার সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে বন্ধ ওপিডি। আর শুধুমাত্র তাই নয়, হাসপাতালের জরুরি নয় এমন সব পরিষেবাও বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা কেমন দেখবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সেখান থেকে। প্রসেনজিৎ, একদম দেখো, ঘড়ি কাটায় 9:07। একবার ছবিটা দেখাবো। আউটডোরের বাইরে যে ওপিডি বন্ধ। জুনিয়র ডাক্তাররা গত দুদিন ধরে স্ট্রাইক করছিলেন। আজকে জরুরি সিদ্ধান্ত নিয়ে সিনিয়র ডাক্তার যারা এই গত দুদিন পরিস্থিতি সামাল দিচ্ছিলেন, তারাও কিন্তু আউটডোরে বসবেন না। একই সঙ্গে সরকারি এই হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলো ছাড়াও জেলায় জেলায় বিভিন্ন যে বেসরকারি নার্সিংহোম, সেখানেও কিন্তু আউটডোর বন্ধ। সকাল 9টা বাজলে অন্য দিন কিন্তু ওপিডির বাইরে যে টিকিট দেওয়ার কাজটা শুরু হয়ে যায়। আজকে কিন্তু এখনও টিকিট দেওয়ার কাজটা শুরু হয়নি। প্রচুর মানুষজন যারা জানতেন না তারা এসে পড়েছেন। তাদের একটা বড় অংশ বলছেন তিলোত্তমার এই আন্দোলনে তারা সাথে আছেন। কিন্তু পাশাপাশি যদি মেডিকেল কর্তৃপক্ষ এখানে একটা নোটিশ ঝুলিয়ে দিতেন যেখানে লেখা থাকতো আজকে বন্ধ, তাহলে হয়তো তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিছুটা কমতো, তাই তো? কি মানে তিলোত্তমার এই হ্যাঁ স্যার, হ্যাঁ আমরাও আছি, সাথে আছি, মানে কিছু তো দুর্বলের সাথে আছি, আমরা সাথে আছি। কিন্তু আজকে যে বন্ধ থাকার দরকার কারণে বসে আপনাদের জানিয়ে দিলে ভালো হতো। মানে আপনারা সকালে এসেছেন? হ্যাঁ সকালে এসেছি, আমরা 6টার সময় আসছি অপেক্ষা করে। এখন জানেন সব লোক 5টার সময় এসে গেছে, এসে দাঁড়ায় ছিল কাউন্টারের মধ্যে। এখনও 9টার মধ্যে কাউন্টার খুলে যায়, তার মধ্যে কাউন্টার খোলা নেই। একদম, আমি একবার ছবিটা দেখাবো। প্রচুর মানুষজন যারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছেন। গড়ে প্রায় 600 থেকে 800 জন রুগী কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দেখাতে আসেন। তাদের একটা বড় অংশই কিন্তু বলছেন এই আন্দোলনের প্রতি সলিডারিটি দেখিয়ে তারাও আন্দোলনকে সহযোগিতা করছেন, সমর্থন করছেন। কিছুটা ভোগান্তি হচ্ছে বটে, কিন্তু তারা আন্দোলনের সঙ্গে থাকবেন। তবে তারা যেহেতু সকালবেলা এসেছেন, তারা সকালে জানতেন না, হয়তো টিভিতে দেখেননি, সকালে পত্রপত্রিকা পড়েননি, ফলে তারা কিন্তু এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন। আমি এবার কথা বলি, ডাক্তার দেখাতে এসেছিলেন নাকি? আজকে তো বন্ধ, বলে কিছু সমস্যা তো হবে। আজকে বন্ধ, আমরা তো জানি না। কোথা থেকে এসেছেন? গলগলিয়া থেকে, নেপাল বর্ডার থেকে, নেপাল সীমান্ত থেকে এসেছেন। এই যে তিলোত্তমার মৃত্যু, সেটা জানেন তো? তিলোত্তমা খুন, এই যে একজন চিকিৎসক যেভাবে খুন হয়েছেন কলকাতাতে, শুনেছেন? না, শোনেননি? আপনারা কেউ শুনেছেন এই যে একজন চিকিৎসক যে মারা গেছেন কলকাতাতে, যাকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে? না, এটা শুনিনি আমি। আচ্ছা, আপনারা জানেন না, আপনারা শুনেছিলেন? শুনেছিলেন আপনারা যে ঘটনাটা ঘটেছে, যেটাকে কেন্দ্র করে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে। সেই কারণেই এই ডাক্তাররাও প্রতিবাদ জানাচ্ছেন। বোধহয় আপনারাও সমর্থন করছেন, যে কারণ ঘরে তো মা বোন আপনাদের। মা বোন তো আছে, কিন্তু হঠাৎ বন্ধ করাটা মুশকিল না। বুঝতে পারছি প্রসেনজিৎ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি কি এই মুহূর্তে সেটা তুমি তুলে ধরলে। কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটা আমি দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে যে এই কর্মবিরতির কারণে যে আজকে ওপিডি আউটডোর পরিষেবা বন্ধ, তার একটা প্রভাব পড়েছে। কারণ অনেকেই জানতেন না, ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু জানতেন না যে আজকে ওপিডি বন্ধ, যার ফলে তারা সকাল থেকে লম্বা লাইন দিয়েছিলেন। কিন্তু যখন আমাদের সাংবাদিকরা সেখানে পৌঁছানোর পর তাদেরকে জানায় যে আজকে 8 ঘন্টার বিরতি রয়েছে, তখন তারা জানলেন যে আজকে 8 ঘন্টার বিরতি। তাছাড়া তার আগে অবধি তারা জানতেন না। এবং সেই ছবিটা বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। একটু আগে আমাদের প্রতিনিধি সৌভিক আরজিকরে পৌঁছে গিয়েছিল। সে আরজিকরের কি ছবি সামনে এসেছে দেখাবো আপনাদের। আরজিকরে তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ চিকিৎসক সংগঠনের তরফ থেকে সরকারি এবং বেসরকারি হসপিটালের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরজিকর হসপিটালে, এবং আমি একবার দেখাবার চেষ্টা করব যে প্রচুর পেশেন্টরা তারা কিন্তু সকাল থেকে এসে এখানে হাজির হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এসছে এবং সকালবেলায় এসে দেখতে পাচ্ছে আরজিকরের যে আউটডোর পরিষেবা সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। এবং বাড়ি থেকে কটার সময় বেরিয়েছে? 4:30। আমার এই ফুসফুসিটাই একটা টিউমার হয়েছে, তাই ক্যান্সার। এসে কি দেখলেন? সব বন্ধ। এখন কি করে বলবো আমি? আমার স্বামীকে নিয়ে এসেছি। কি সমস্যা? ওনার অপারেশন হয়েছে হার্নিয়া, তাই সেলাই কাটতে নিয়ে এসেছি। আজকে 17 দিন হয়ে গেছে। এসে কি দেখছেন? এসে সব কিছুই বন্ধ। এবার ভাবতে পারিনি যে আউটডোরটা বন্ধ থাকবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজকে আনতে বলেছিল
15 দিন পরে। এবারে ইধার এসে দেখেছি মানে খোলা তো নেই। এবারে এত দূর থেকে আমরা যাব, এত দূর থেকে জার্নি করে এসেছি, আবার যাব, অসুস্থ মানুষ। এই পরিষেবা কবে স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।